তুমি আমাদের রব। তখন বললেন ঠিক আছে, চরম দায়িত্ব। এখন একদল রুহু মানব রুহু তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বললেন, এরা কারা? চিনো? আদম আলাইহিস সালাম বললেন, না বারে ইলাহি, আই ভাগ পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ, এরা কারা? আমি তো তাদেরকে চিনি না। তোমারই সন্তান ওরা, অথচ তুমি চিনো না। এগুলি সব তোমার সন্তান, আদমেরই সন্তান। এরা সব বেহেশতের বালাখানার মধ্যে থাকবে। এরা বেহেশতি, তারা আমার অনুগত দল, হেজবুল্লাহর দল। তারা হইল আল্লাহর অনুগত দল, আমার অনুগত দল, অনুগত্যশীল হবে, আমার হুকুম আকাম পালন করবে। দ্বিতীয়বার যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মানব রূহগুলি তৈরি করলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেন, তারা উত্তর দিলেন। এমন সময় আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি কি চিনো এরা কারা? এই যে মানব রূহগুলি। কবারে ইলাহি, এরা কারা? আমি তো চিনি না। কয়, এরাও তোমারই সন্তান, অথচ তুমি চিনো না। এগুলি সব জাহান্নামী হইবে। এরা তো আমার অনুগত্যশীল হবে না, তারা হবে হেজবুল্লাহর দল, তারা হবে হেজবুর শয়তান, শয়তানের দল। তারা হবে হেজবুর শয়তান। তারা আমার অনুগত্যশীল হবে না, আমার হুকুম আকাম পালন করবে না, আমাকে ভয় করবে না। এইবার তারা সব হবে জাহান্নামে, দুজুকি। এই দুই দল মানব রুহু একত্রে মিক্সার কইরা আলমে আরোয়া নামে একটা দেশ আছে। আরোয়া বহু বচন, রুহের দেশ, রুহের বহু বচন আরোয়া। আলমে আরোয়া নামে একটা দেশ আছে, এত বিশাল দেশ, এত বড় দেশ। এই দুনিয়ার মধ্যে হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আবার তাকে বেহেশত বালাখানা দিবে, ওইখান থেকে তারপরে আবার স্থানান্তর করবে দুনিয়ার মধ্যে। তারপরে দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত এই আদমের বংশাবলী বৃদ্ধি পাইতে থাকবে। যত আদম সন্তান হইব, এগুলি সব আল্লাহ আগে তৈরি করে রাখছেন। এগুলি তৈরি করে ওই রুহানি দেশের মধ্যে রাখছেন। তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম কতগুলি মানুষ হবে। তারা হবে কি? নবী, রাসূল, পয়গম্বর। তারপরে হবে আল্লাহর ওলিগণ, যত আল্লাহর আজ্ঞাবহ দিনদার পরহেজগার মুমিন মুসলমান আল্লাহর ওলিগণ, যারা বেলায়েতের দরজা লাভ করবে, এইগুলি। তারপরে হইল যত নাফরমান, খুন খারাপি, যত আছে শয়তানের দল, দাজ্জালের দল, যত আছে উপদাজ্জাল, যত আছে নাফরমান, বেঈমান, আল্লাহর দুশমন, শত্রু, ওইগুলি এলো পরে। এগুলি সব আল্লাহ তাআলায় এত বড় বিশাল একটা দেশ, যেই দেশকে রুহানি দেশ বলা হয়, ওই দেশের মধ্যে সমস্ত মানব রুহগুলি আল্লাহ তাআলা রাখিয়া দিছেন। এই রুহগুলির কারো শরীরের মধ্যে লেখা না যে এটা বেহেশতি, এটা দুজুকি, এইটা আল্লাহর ওলি, হ্যাঁ আছে না, এটা ইমানদার, এটা বেঈমান, এইগুলি লেখা না, ওই দেশের মধ্যে রাখিয়া দিছে। ওই দেশের নাম হইল রুহানি দেশ। শ্রুতিমণ্ডলী ভাইয়েরা, আন্দর মহলের মা বোনেরা, মুরব্বিয়ান কেরাম, ওলামা কেরামগণ, তারপরে ওই দেশের মধ্যে তারা থাকতেছে। তাদের মধ্যে এমন এক দল আছে যারা বাছাই করা, যারা নাকি আল্লাহর অতি প্রিয়জন। তারা হইলেন কি? নবী রাসূলগণ। কম বেশ 1,24,000 পয়গম্বর নবী রাসূল, মতান্তরে 2,24,000। আর 1,24,000 যেটার মধ্যে কোনো মতান্তর নাই, এটা হইল সহি মত, সঠিক সত্য মত যেটা, এটা হইল 1,24,000 পয়গম্বর নবী রাসূল। আর ওই যে যারা
একতলাপ করছে, মতভেদ আছে না, কোন কোন কাজের মধ্যে মতভেদ থাকে, মানে এক একজনের এক এক মত, 100 জনের 100 মত এরকম থাকে। যেমন কেউ বলে এইটা ঠিক না, কেউ বলে হয় এটা ওই ঠিক। কোনটা যে সঠিক এটা আল্লাহর পবিত্র কোরআন এবং হাদিসের অভিজ্ঞতা যাদের আছে এরা বুঝে কোনটা সত্য সঠিক। তারপরে ওইখানে থাকতেছেন। ওই দেশের মধ্যেই আবার যত পয়গাম্বর নবী রাসূলগণের রূহগুলিও, যত অলিগণ, সুলতানুল আউলিয়া, অলিদের বাদশাহ এবং অলি সবার রূহ ওই দেশের মধ্যেই আছে। তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করলেন অনেক পরে। আগে সৃষ্টি করলেন কি নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপরে হাজার হাজার বছর চলে গেছে। তারপরে তৈরি করছেন কলম। কলম তৈরি করে বললেন, হে কলম লেখ। কলম বললেন, বারে ইলাহি এই পরওয়ারদিগার আলম আল্লাহ কি লিখতাম? কই লেখো, তুমি লেখো কিয়ামত পর্যন্ত কি হবে না হবে, কি ঘটবে না ঘটবে, এগুলি সব লেখো। লিখছে, লিখতে 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 লিখছে, এমন একটা লেখাও লিখছে আমাদের নূরে মুহাম্মদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারকও লিখছেন। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, বারে ইলাহি আই পাক পরওয়ারদিগার আলম আল্লাহ, আমি এটা কার নাম লিখলাম? তুমি তো জানি এক দ্বিতীয় লা শরীক, তোমার সঙ্গে কোনো শরীক নাই, তোমার সঙ্গে কারো তুলনা নাই, তোমার সে বড় কেউ নাই, তোমার নামের সঙ্গে সংযুক্ত এই যে নামটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা কার নাম? আল্লাহ বলেন, কলম এটা আমার এমন এক প্রিয় বন্ধুর নাম, যে বন্ধুকে তৈয়ার ন করলে আমি তুমি কলমকে তৈয়ার করতাম না। আমার এই বন্ধু, প্রিয় বন্ধুকে যদি আমি তৈয়ার না করতাম, তাহলে তুমি যে কলম, এই কলমও আমার তৈয়ার করার দরকার ছিল না। আরশ কুরসি লৌহ কলম কিছুই তৈয়ার করার কোনো প্রয়োজন ছিল না। তখন কলম আশ্চর্যজম্বিত ইয়া কান্দা আরম্ভ করে দিল, আয় হায়, তাইলে তো আমি বেয়াদবি করলাম। তারপরে দুরূদ পড়লেন এই কলমে, আল্লাহর নবীর আদব রক্ষা করার জন্য দুরূদ শরীফ পাঠ করলেন, যে যেই বন্ধুর খাতিরে আমি কলম তৈয়ার হইলাম, এই বন্ধুর, এই আল্লাহর বন্ধুর নাম আমি লিখেছি, অথচ দুরূদ শরীফ পাঠ করি নাই। এই জন্য ওই দুরূদ শরীফ যখন পড়ছে তখন কলমের মুখ ফাটতে গেছে, কলমের মুখ ফাটতে গেছে। এই জন্য দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত ওই যে রোশনাই কলম যেটা, কালি ঝর্ণা কলম যেটা, এটাতে লিখতে গেলে কালি বার হয়, এই কালিতে লিখতে হয়। স্মৃতিমণ্ডলী, কাজী ওই নবীর প্রতি আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মৃতিমণ্ডলী ভাইরা আমার, তারপরে দেখেন তৈয়ার করলেন কলম, তারপরে তৈয়ার করলেন লৌহ, তারপরে তৈরি করলেন আরশ, তারপরে কুরসি, এগুলি তৈরি করলেন। এই যে আল্লাহর প্রিয় বন্ধু কে যেই নূর দিয়ে তৈরি করলেন, এই নূর হইতে আবার সৃষ্টি করলেন আরো অনেক কিছু, কয়েকবার 4 ভাগে ভাগ কইরা, এক ভাগ দিয়া এইটা
এক ভাগ দিয়ে ওইটা, আরেক ভাগ দিয়ে ওইটা, আরেক ভাগ দিয়ে ওইটা, এইভাবে তৈরি করলেন। এমন করতে করতে এই আল্লাহর নবীর নূর দিয়ে ওই ফেরেশতা জগৎ তৈরি করলেন। এই নূর দিয়ে, আল্লাহর নবীর নূর দিয়ে ওই 7 আসমান 7 জমিন তৈরি করলেন। এই নূর দিয়ে ওই বেহেশত তৈরি করলেন। এই নূর দিয়ে ওই 18,000 মাখলুকাত, এই যে মানব জাত, এইগুলি সব কিছু তৈরি করলেন। শুধু দুজকটা তৈরি করছেন আল্লাহর গজব দিয়া, আল্লাহর যত গেচ্ছা, রাগ, ক্রোধ, আল্লাহর যত কিছু আছে না, এইগুলি দিয়া, বেজারতা দিয়া, মলিনতা দিয়া, তো আল্লাহ দুজকটাকে তৈরি করছে। আর সব কিছু আল্লাহর নবীর নূর মুবারক দিয়ে তৈরি করছেন। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ এবং সালাম পাঠানোর জন্য স্বয়ং আল্লাহ তাআলা, যিনি আমার আপনার স্রষ্টা, যিনি আমার মাবুদ আপনার মাবুদ, যিনি এই সমস্ত সৃষ্টি জগতের প্রভু, সৃষ্টিকর্তা, তিনি স্বয়ং কোরআন শরীফের মধ্যে অর্ডার করছেন, আদেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরাও এই নবীজির প্রতি দুরূদ এবং সালাম পাঠ করো। তবে সালামটা যে পাঠ করবা আদবের সহিত, ভক্তি শ্রদ্ধার সহিত, বিনয়ের সহিত, সালামের মতো সালাম পাঠ করবা। শ্রোতৃমণ্ডলী, এই কথা কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সল্লু, এই নবীর প্রতি দুরূদ পাঠ করো, ওয়াসাল্লিমু, এবং সালাম পাঠ করো, তাসলিমা, সালামের মতো সালাম। এই সালামের মতো সালাম হইল আদবের শক্তি, আদবের সহিত সালাম, ভক্তি শ্রদ্ধার সহিত সালাম। এই সালামের মতো সালাম হইল সাহাবায়ে কেরামগণ যেইভাবে ভক্তি শ্রদ্ধার সহিত আল্লাহর নবীকে দাঁড়াইয়া সালাম দিতেন, ওইভাবে দাঁড়াইয়া সালাম দেওয়ার নাম হইল সালামের মতো সালাম। ভাইরা আমার, বর্তমানে এই পৃথিবীর মানুষ আল্লাহর নবীর জমানা হইতে এত বছর পর্যন্ত, 1400 বছর পর্যন্ত ঠিক ওইভাবে সালাম দিত, ওইভাবে দুরূদ শরীফ পাঠ করত, ওইভাবে আল্লাহর নবীকে ভক্তি শ্রদ্ধা করত, দেখাইতো। আল্লাহর নবীর প্রতি মহব্বত, ভালোবাসা পোষণ করত। তার কারণ হুব্বুর রাসূল ঈমানুন, যে ব্যক্তি এই রাসূলকে মহব্বত করবে, ভালোবাসবে, তার এই ভালোবাসা এবং মহব্বতের নাম হইল ঈমান। হাদিসে লেখা হুব্বুর রাসূল ঈমানুন, আল্লাহর নবীকে যারা নাকি মহব্বত করে, ভালোবাসে, এটার নাম হইল কি? ঈমান। তাইলে আল্লাহর নবীকে যারা ভালোবাসবে, আল্লাহর নবীকে যারা মহব্বত করবে, তারা সালামের মতো সালাম ওই আল্লাহর নবীকে দিবে। তারা এই দুরূদ সালামটা খুব ভক্তি শ্রদ্ধার সহিত, বিনয়ের সহিত আল্লাহর নবীকে দিবে। আল্লাহর নবী ইরশাদ করেছেন, আনা আসমাউ সালাতাকুম, আমি তোমাদের দুরূদ এবং সালাম নিজ কানে শুনতে পাই। আনা অর্থ আমি, আসমাউ অর্থ শুনতে পাই, সালাতাকুম তোমাদের দুরূদ সালাম। তাইলে আল্লাহর নবীর হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন, আমি তোমাদের দুরূদ এবং সালাম নিজ কানে শুনতে পাই। বিলা ওয়াসিতাতিন, কোনো মাধ্যম ছাড়াই, কোনো মাধ্যমের দরকার নাই। অর্থাৎ যখন কোনো ব্যক্তি আল্লাহর নবীকে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহর নবীকে সালাম দেয়, তখন কোনো মাধ্যম ছাড়া, অর্থাৎ সাংবাদিক ছাড়া, আছে না, কোনো রাষ্ট্রদূতের দরকার পড়ে না, কোনো সাংবাদিকের দরকার পড়ে না। আল্লাহর নবী সরাসরি মদিনার রওজায় থাইকা, মদিনার শরীফের রওজার মধ্যে থাইকা ওই ব্যক্তিকে দেখে এবং তার দুরূদ এবং সালাম নিজ কানে শুনতে পায়। অন্য হাদিসে বলা হয়েছে, আমি তোমাদের দুরূদ সালাম নিজ কানে শুনতে পাই, এবং কে আমার প্রতি দুরূদ এবং সালাম পাঠ করতেছে আমি তাকে দেখতেও পাই। কোন সবাই সুবহানাল্লাহ। তো যেই নবীজি
যেই নবীজিকে দুরুদ পাঠ করলে, দুরুদ পাঠাইলে, সালাম পাঠাইলে নবীজি দেখতে পায় এবং শুনতে পায়, দেখতেও পায় এবং শুনতেও পায়, ওই নবীজিকে আমাদের দুরুদ এবং সালাম পাঠ করার দরকার আছে না? দুরুদ সালাম পাঠ করার দরকার আসেনি? আপনারা কি বলেন? না দরকার নাই? আপনাকে দরকার আছে? আচ্ছা, আল্লাহর নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ এবং সালাম পাঠ করবে, আমি তার 10টি গুনাহ মাফ করে দিব, 10টি গুনাহ খাতা মাফ করে দিব, 10টি রহমত, 10টি শান্তি তার উপরে নাজিল করব, 10টি মুসিবত দূর করে দিব। তো দেখা যাইতেছে দুরূদ পড়লে, সালাম দিলে আল্লাহর নবীকে আমগো লাভ আছে, বিপদ মুসিবত দূর হবে, তারপরে আমাদের উপরে রহমত নাজিল হবে, আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দিব, 10 আবার 10টা নেক আমল নামায় দান করে দিব। দেন কত লাভ, কত সওয়াব। এই জন্য এই নবীজির প্রতি দুরূদ এবং সালাম, এই দুরূদ সালামের মধ্যে অনেকে কার্পণ্যতা করে, যদিও কেউ দুরূদ দুই একটা পড়ে কিন্তু সালাম দেয় না নবীজিকে। দুরূদ কইলে বহুত আছে, দুরূদ বহুত আছে, বিরাট বড় কিতাব দুরূদের, কোরআন শরীফের মতো। এই কিতাবের মধ্যে অনেক অনেক দুরূদ আছে, বিভিন্ন ধরনের দুরূদ আছে, কিন্তু অনেকে আছে দুই একটা দুরূদ শরীফ পাঠ করে আর অন্য অন্য দুরূদ শরীফকে অস্বীকার করে, এগুলি ঠিক না। অনেকে আছে দুরূদ পড়ে ঠিক হয় কিন্তু সালাম দেয় না। সালামও দিতে হবে, সালামের মতো সালাম দিতে হবে, আদবের সহিত, শ্রদ্ধা ভক্তির সহিত সালাম দিতে হবে। আল্লাহর নবীকে সালাম দিলে এই সালামটা আর একটা সাধারণ মানুষকে সালাম দিলে এই সালামটা একটু ব্যবধান আছে না, ডিফারেন্স আছে না, পার্থক্য আছে না? আল্লাহর নবীকে সালাম দিলেন সম্মানের সহিত, ইজ্জতের সহিত সালাম দিতে হবে, আদব কায়দা মান্য গুণের সহিত সালাম দিতে হবে। আর একটা সাধারণ লোককে যদি সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললেই চলবো, কিন্তু আল্লাহর নবীকে সালাম দিতে হইলে একবারে একাগ্রতার সহিত, শ্রদ্ধা ভক্তির সহিত সালামের মতো সালাম দিতে হইব। বইসে না, বইসে সালাম দিলে তো আমি মনে করলাম যে আমি বড়, বইসে সালাম না দিয়া বরং দাঁড়ায় সালাম দিতে হবে। কেন? এটা হইল সম্মানের সহিত সালাম। আচ্ছা, মক্কার ঘরকে তাজিম করতে হইলে কি করতে হইব? দাঁড়াইয়া তোয়াফ করতে হবে। আচ্ছা, যদি কেউ যে আবে জমজমের পানি পান করতে হয় তাহলে কি করতে হইব? দাঁড়াইয়া পান করতে হইব। এটা কি? আবে জমজমের পানির সম্মান রক্ষার জন্য দাঁড়াইয়া। একজনে বলল ইয়া রাসূলুল্লাহ, আবে জমজমের পানি পান করবো আমরা, অন্য অন্য পানিও তো পান করি, বৈশা পান করি, তো আবার দাঁড়াইতে হইব কেন? দেখো, এটা আবে জমজমের পানির সম্মানার্থে দাঁড়াইতে হয়, এই সম্মানার্থে দাঁড়াইয়া এই পানিটা পান করতে হয়। আর যদি কেউ আবে জমজমের পানিটা যদি কোনো সৎ নিয়ত নিয়া, ভালো নিয়ত নিয়া যদি দাঁড়াইয়া কেবলা দিকে মুখ ফিরাইয়া যদি এই পানিটা পান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের বাসনা পূর্ণ করে দিবে। দেখছেন অনেক লাভ আছে না? তো অনেকে যে সম্মান করতে চায় না, এটা তার হীনমন্যতা, তার হইল এটা কি ত্রুটি। এই ত্রুটিটা এর জন্যই ওয়াজ নসিহত করতে হয়। বড় বড় হক্কানি আলিম যারা, হক্কানি আলেম কে ছিল? যেমন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, এরা কেমন বড় বড় মুস্তাহিদ ফকি ছিল। হাদিস শরীফের মধ্যে আল্লাহ তাআলা ওই যে বলছেন হক্কানি আলেম কারা, কাকে অনুসরণ করতে হইব?
ওই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলছেন যারা নাকি মুস্তাহিদ ফকি, তো মুস্তাহিদ ফকি তো এখন আর নাই। মুস্তাহিদ ফকি তো ছিল ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। এই যে 4 মাযহাবের 4টা ইমাম না, এরা ছিল মুস্তাহিদ, বড় মুস্তাহিদ ইমাম এবং ফকি ছিল। ওই হেরা হইল হক্কানি আলিম। এই জন্য আমরা তো মুস্তাহিদ না, হক্কানি আলিম হইতে পারি না। এই জন্য আমরা মুকাল্লিদ। আমরা মুকাল্লিদ অর্থ কি? ওই তাদের অনুসরণ আমাদের করতে হবে। এই হইল হাদিস কোরআন এবং কিতাবের ইমামদের মত। এই ইমামদের মত যারা অমান্য করে, যারা নাকি এই হাদিস কোরআন অমান্য করে, ওই তারা সঠিক পথের তেনে নাইমা গেল। তারা যেমন সঠিক পথ, সঠিক সত্য পথ যেটা, ওইটার তেনে তারা নাইমা গেল। এখন এই সঠিক সত্য পথের তেনে অনেক লোকেরাই কি নাইমা যাইতেছে, তাকে ওইগুলি সহ্য হয় না। কারণ এই পথে থাকতে হইলে মিলাদ পড়তে হয়, কিয়াম করতে হয়, তারপরে দুরূদ শরীফ পাঠ করতে হয়, অনেক বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে হয়। এই জন্য দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, যে জামাতের কথা হাদিস শরীফে সহিহ হাদিসে আল্লাহর নবী বলে গেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত হবে বেহেশতি দল। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের দল কোনটা, কারা? এই বেহেশতি দল কারা? তখন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, আমার এবং আমার সাহাবায়ে কেরামগণের অনুকরণ অনুসরণ যারা করবে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হলো ওই বেহেশতি দল। আরেক হাদিসের মধ্যে বলেছেন, বনি ইসরাইলের কওমের লোকেরা 72 দলে বিভক্ত হয়ে গিয়েছিল। 72টা দল হয়ে গিয়েছিল। আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে যাইবে। আমার উম্মতরা একটা দল বেশি হইব, আরো 73টা দল হইব। এই 73টা দলের মধ্যে 72 দল দুজকি হইবে, একটা দল বেহেশতি হইবে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা বেহেশতি হবে ওই দলটা কোন দল, তারা কারা? আল্লাহর নবী ইরশাদ করেছেন যে আমার আওলাদ, আমার সাহাবায়ে কেরামগণকে যারা অনুকরণ অনুসরণ করবে, তাদেরকে যারা মহব্বত করবে, তাদের কথা মতো যারা নাকি আমল করবে, তারাই হইল বেহেশতি দল। আর 72 দল ওই দুজকে যাবে। কেন? এই যে 72 দল, এই 72 দল আগে ছিল না, পরবর্তীকালে যে 72টা দল হইব, এই 72টা দল যে হবে দুনিয়ার মধ্যে, এটা আল্লাহর নবী বইলা গেছে, এটা ভবিষ্যৎবাণী করে গেছে এই সহিহ হাদিসের মধ্যে। এই জন্য এখন সাবধানে চলতে হইব, এই জন্য এখন হিসাব করে দল যাইতে হইব, এই জন্য আমল করতে হইব যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ কোন আমল করছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণ তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাইরেক্ট নির্দেশ পালন করছেন সাহাবায়ে কেরামগণ। এই জন্য সাহাবায়ে কেরামগণকে আল্লাহর নবী বইলা গেছে তাদের অনুকরণ অনুসরণ করার কথা। হাদিস শরীফে বলা হয়েছে যে আমার সাহাবায়ে কেরামগণ একজন দুইজন না, অনেক। এটা কি দেখাইছে যে আমার সাহাবায়ে কেরামগণ আকাশের তারকা সদৃশ, আকাশের তারা যেমন গুণিয়া শেষ করা যায় না, আমার সাহাবায়ে কেরামগণকে কেউ গুণিয়া শেষ করতে পারবে না। অগণিত সাহাবায়ে কেরামগণ, যে কোনো একজন সাহাবীকে যে ব্যক্তি অনুসরণ করবে, অনুকরণ করবে, হ্যাঁ, সেই হবে কি নাজাত প্রাপ্ত বেহেশতি দল। বলা হয়েছে একটা দায়িতুম এহতা দায়িতুম, একটা দায়িতুম এহতা দায়িতুম, যে আমার সাহাবায়ে কেরামগণকে যারা নাকি অনুকরণ অনুসরণ করবে, হ্যাঁ, তারা হইল মুক্তি নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত দল। শ্রুতি মণ্ডলী ভাইরা, আন্দর মহলের মা বোনেরা, দেখেন এই যে আগে আমরা পাকিস্তানি আমলে, ব্রিটিশ আমলে, আমি তো ব্রিটিশ আমলতে আরম্ভ করছি, পাকিস্তানি আমলটা দেখলাম পুরো, ওই বাংলাদেশের আমল দেখতেছি। এই যে কত পরিবর্তন হইতেছে, পরিবর্তন হইতেছে, পরিবর্তন হইতেছে। অনেকে এই ইসলাম ধর্মকে কি করতেছে, কমাইতেছে, সংক্ষেপ করতেছে, কাটতে দিতেছে।
এইগুলি অতিরিক্ত আমল, এইতে নফল ইবাদত, এইগুলি মুস্তাহাব ইবাদত, এইগুলি করতে হয় না, অতিরিক্ত আমল ইসলাম ধর্মে নাই। এইগুলি বললে তারপরে না করতেছে তা না, এই নফল নামাজ না বললে কিছু হয় না, এইগুলি করবা না, এইগুলি করতে হবে না। এই যে মিলাদ কিয়াম, এই যে উমুক সুমুক কতগুলি ইবাদত বন্দিগি আছে, নফল নামাজ। এক বেড়াই কইতেছে কি, এক বেড়া বলতেছে যে রজবের রোজা রয়েছে, কয়ে না এগুলি আল্লাহ নবী নিষেধ করছে, এগুলি করণ যেত না। তারপরে কয়তো করণ যাইতো না, একটা দলিল দেখান। পরে দলিল দেখাইছে কি জানেন, ওই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি একদিন এই যে রজবের রোজা রাখছে অনেকে, তো এই অবস্থা দেখে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নাকি ইফতার করতেছে, মানে খাইতেছে, কইতেছে আর বলে কইতেছে, বলে এই দেখো আমি খেজুর খাইতেছি, এই তোমরাও খেজুর খাও, রোজা রাউনের কাম নাই। আরেক বেটাই কইতেছে কি, বলে এই যে কইছে এক সাহাবি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না করছে এইগুলি করণের কথা। আয় হায়, এলা যখন নাকি এই হাতে কয় মূল হাদিস বার করো, আর তো পারে না মূল হাদিস আর বার করতে পারে না। তো ওই যে নকল করে আবে যাবে লোকেরা, আবে যাবে লেহা লিখছে, এরা বানাইয়া এগুলিনকে বলা হয় মুরসাল হাদিস, বানোয়াট হাদিস, বানাইয়া হাদিস বানাই লইছে, কয় এগুলি নাই, এগুলি করতে হয় না। তারপরে কইছে মূল হাদিস বার করো, পাও না, না পাই না। তারপরে নিজে ওই যে মূল হাদিস যখন না কেল দেখাই দিল, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, তোমরা এই যে রজবের রোজা করো, এই যে রজবের রোজা করো, কি এর লেগা আল্লাহ নবী বলছেন যে দেহ আমি যদি বাচ্চা থাকি তবে আমিও রোজা করব আগামী বছর, তোমরাও করবা, এটা করবা, একের অর্ডার আছে। আরেকজনে বলছেন, আবার আল্লাহর নবী আরেক হাদিসে বলা হয়েছে যে এই ব্যক্তি নাকি রজবের রোজা করবে, তাকে আল্লাহ তাআলা হাসরের দিন কি করব, রজব নদীর পানি পান করে তার পানির পিপাসা দূর করে দিব। আচ্ছা, এলা তো আর এই হাদিস আর কার্টুনের কোনো ভাব হয় না, পরে এলা সিলিন্ডার করছে, এলা পরাজয় হয়েছে, বহেছে গিয়ে ফেল হয়েছে আর কি, বুঝলেন না? তো বর্তমানে এরকম অনেক নতুন নতুন কথাবার্তা বলতেছে, বানাইয়া এই ইসলাম ধর্মকে কাটকুচুর কইরা ছোট্ট করতেছে, সংক্ষেপ করতেছে, কিন্তু এগুলি ঠিক নাই। ইসলাম ধর্মের মধ্যে এফরাত তাফরিত নাই, ইসলাম ধর্মের মধ্যে এফরাত তাফরিত হারাম। এফরাত তাফরিত মানে কি, এদিক সেদিক করা, মানে কয় ওই হুজুর আপনারা কিছু কমান, আপনারা কত ডিসাইরা দেন, আমরা কিছু ধইরা, তো আপনার লগে আইন মিল্লা জায়গা, বুঝছেন? আয় হ্যাঁ, ইসলাম ধর্মের মধ্যে ইফরাত তাফরিত হারাম, নাজায়েজ, এগুলি নিষেধ। ইফরাত তাফরিত মানে এদিক সেদিক করা, ওই যে কিছু কমায়া কিছু বাড়াইয়া তারপরে মিল্লা দিল্লা খাওন, এটা হইল কি, যেমন হিয়াল কুত্তা একখানো খায় না, এরকম হিয়াল কুত্তা তো এখানো খায় না, আজকাল ঝগড়া লাগে। তো জাতি এবং বিজাতি সব এখানো মিল্লা চলা যায়, এইটা তো আরো সর্বনাশ। এটা হইল ইসলাম ধর্ম ধ্বংস করার ব্যাপার। এই আকবর বাদশাহ করছিল কি, ইসলাম ধর্মের নাম দিয়েছিল দ্বীন-ই ইলাহি। ইসলাম ধর্ম তো কোরআন শরীফের এটা নির্দেশ মতো ইসলাম ধর্মের নাম, এই ধর্মের নাম হলো ইসলাম, নাম দিছে দ্বীন-ই ইলাহি। কি এর লেগা অনেক মুসলমান হিন্দু মেয়ে গো বিবাহ শাদী করছে, অনেক মুসলমান ও হিন্দু কাছে গিয়া ভালোবাসা স্থাপন করিয়া তারপরে ওই বিবাহ শাদী বিবাহ বন্ধনে আবদ্ধ হইতেছে, এরকম অবস্থা করে ফেলাইছে। তাইলে আমরা একত্রে মিললে চলি, দ্বীন-ই ইলাহি নাম দিছে। এমন সময় মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি যখন নাকি এই অবস্থা দেখা তাদের সঙ্গে কত যুদ্ধ করছে, কত সংগ্রাম করছে, তারপরে বয়স করছে, পরে এই আর এটা পারল না, সামনে আগাইতে পারে নাই। শ্রোতী মণ্ডলী, কাজী অনেকে চেষ্টা করবে এই যে মিলাদুন্নবী, এই যে মিলাদুন্নবী, এই মিলাদুন্নবীর বিরুদ্ধে অনেকে বলতেছে, কেউ কেউ বলতেছে মিলাদুন্নবী নাকি এটা হিন্দুদের পূজার মতো, দুর্গা পূজার মতো, এই কথা বলতেছে, এই কথা ফতোয়া দিতেছে, একেবারে টুপি লাগাইয়া, ফাগরি লাগাইয়া, পাঞ্জাবি গায়ে দিয়া, সালোয়ার বিন্দা, এই সমস্ত ফতোয়া দিতেছে। তো যাই হোক, আমরা ওইগুলির মধ্যে নাই। আল্লাহর নবী ইরশাদ করেছেন, তোমরা পূর্ববর্তী হক্কানি আলেমদের অনুসরণ করবে।
এমন এক জমানা আসবে যখন নাকি ইসলাম ধর্ম বিকৃত হইয়া যাইব, ইসলাম ধর্ম নষ্ট হইয়া যাইব। তখন তোমরা কি করবা? পূর্ববর্তী হক্কানি আলিম যারা, ওই যে আমাদের দেখতে হইবে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মযহাবের মধ্যে কি আছে? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মযহাবে মিলাদুন নবী পালন করা আছে, তারপরে নূরের নবী আছে, তারপরে হাজির নাজির আছে, তারপরে জিন্দা নবী আছে। আল্লাহর নবী জিন্দা। আল্লাহর নবী কেন? একেবারে যারা নাকি নবী হইছে না, পয়গম্বর হইছে না, এরাও জিন্দা। যারা নাকি কি করে, যারা জেহাদ করে ইন্তেকাল হয়ে গেছে গা, অর্থাৎ জেহাদে যারা শহীদ হয়ে গেছে গা, তারাও তো জিন্দা। যিনি তারা তো জিন্দা। আর যত অলিগণ সব জিন্দা, যত অলিগণ সব জিন্দা, যত আলেমে হক্কানি মুর্শেদে কামিলেরা সব জিন্দা। কাজে নবী রাসূলগঞ্জে জিন্দা, এদের মধ্যে তো আর কোনো ওই নাই, মতভেদই নাই। শ্রোতৃ মণ্ডলী, কাজে আপনাদের কাছে অনেকে আসে আপনাদেরকে এই ধর্মপথের তেনে ধর্মচ্যুত করার জন্য, ধর্মপথের তেনে সরাইয়া নিবার জন্য বহুত কাগতি মিনতি করিয়া আপনাদেরকে বুঝাইবে। কিন্তু সাবধান, আপনারা ওই পথে যাইয়েন না। কারণ আল্লাহর নবী বলে গেছে, এই হাজা সিরাতি মুস্তাকিমা, ইহাই হইল আমার সঠিক সত্য পথ। এই যে এই সঠিক সত্য পথ, একটা রেখা টাইনে বলছে, এই সরল রেখাটা হইলে আমার সঠিক সত্য পথ। এই রেখার টানে ডাইনে বামে, ডাইনে বামে আরো কতগুলি রেখা টাইনে দেখাইছে, বলছে যে এইগুলি শয়তানের পথ। কাজে তেনের প্রত্যেকটার গোড়ায় বসে শয়তানে আহ্বান করবে, বুঝাইবে, ডাকবে যে তোমরা এই পথে আইসে বড়, এইটা শুদ্ধ, এইটা শুদ্ধ। এইগুলি না, ওই যে পূর্ব যুগের হক্কানি আলেমগণ ওই যে যেই কথা বলে গেছে, ও বলবে পূর্ব যুগের আলেমদেরকে তারা দোষারোপ করবে। সহিহ হাদিসে লেখা, আল্লাহর নবী বলে গেছে, পূর্ব যুগের আলেম ওলামাদেরকে তারা দোষারোপ করবে। আর এই ধর্মপথ হইতে ধর্মচ্যুত করার জন্য, এই ধর্মপথ হইতে সরাইয়া দিবার জন্য তারা চেষ্টা করবে। বেহুশ বেকার হইয়া তারা পাগল পারা হইয়া যাইব এগর সরাইয়া নেবার জন্য। কাজেই আপনারা কইলাম, আপনারা কখনো ওই আঁকা বাঁকা রাস্তার মধ্যে যাইবেন না, যে এটা বাপদাদার 14 গোষ্ঠী আমল, আগের আমলতে যেটা কইরে আইছেন, যেটা কইরে আইছেন, দেখাইছেন, ওইটাই আপনারা পালন করবেন। সাবধান, কেউ যদি এসে বলে যে কিয়াম করবেন না, এটা বেদাত। কিয়াম হইল মুস্তাহাব, এর চেয়ে উত্তম কোনো নেকামল নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজাদি বক্তব্য এখানে সমাপ্ত করে দিলাম।